হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমার ব্লগটা যে যেখান থেকে দেখছো, আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভীষণই ভালো আছি। দীপালির সংসারে আবারও সকাল সকাল নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। চলো আজ সারাদিন কী করি তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ব্লগটা প্লিজ কেউ স্কিপ করবে না, পুরোটা দেখো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। আর আমার ব্লগটা কেমন লাগে তোমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি খুব খুশি হব। সকাল সকাল চলে আসলাম, কিছু করা হয়নি। তোমাদের সামনে বারবার অনেক কাজ নিয়ে চলে আসি, আর বারবার বলি যে কিছু করা হয়নি কিছু করা হয়নি। আসলে কী বলো তো, সকাল সকাল চলে আসি তো সকালে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। যেহেতু সকাল সকাল আমার বরমশাই মানে তোমাদের দাদাভাই খেয়ে বেরিয়ে যায়, সেই জন্য সেটা হয়ে গেছে। মানে ওটা আমার কাছে সব থেকে বড় কাজটা কমপ্লিট করেছি। এবার বাকি কাজগুলো আস্তে আস্তে করি, চলো তাই না। ঠান্ডার সময় সকাল সকাল উঠে গেছি। উঠতে প্রথম ইচ্ছা করে না, জানো তো। তোমাদের কার কার এমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো উঠতে ইচ্ছাই করে না, কিন্তু একবার উঠে যখন যাই, মানে উঠে যাওয়ার পর তখন আর কিছু মনেই হয় না যে কষ্ট হচ্ছে বা কিছু, এরকমই কিছু মনে হয় না। অনেক বকবক করে ফেলছি, চলো ঝটাফট কাজ করে নিই, তারপর তোমাদের সামনে আসছে। সকাল সকাল অনেক কাজ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। বালতি ভরে জল নিয়ে চলে এসেছি, রুমটাকে সুন্দর করে ভালো করে মুছে নেব। এখন ঠান্ডার সময় ভীষণ কষ্ট হয় সকাল থেকে এই কাজগুলোকে করতে। আরও একটা বিষয় খুব ভালো লাগে, কারণ আমাদের যে কলের জল আছে না, জলটা গরম, ওই জন্য রুমটা মুছতে অতটাও কষ্ট লাগে না সকালবেলায়। নাহলে যদি পুকুরের জল ব্যবহার করে না হয় না, তো ভীষণই ঠান্ডা। আমি তো পারতামই না, সত্যি ভীষণ মানে ঠান্ডা লাগতে থাকে আরও বেশি, কারণ পুকুরের জল তো ভীষণই ঠান্ডা। ওই জন্য কলের জল ব্যবহার করি, আমাদের কলের জলটা গরম, ওই জন্য সকাল সকাল রুমটাকে মুছে নিই। তোমাদের মধ্যে অনেকে আমাকে কমেন্ট করো যে দিদিভাই তোমার ব্লগ ভীষণ ভালো লাগে বা তোমার ভিডিও ভীষণ ভালো লাগে। তো সত্যি কথা বলতে এইসব কমেন্ট পেয়ে আমার যেন আরও মানে আগ্রহ বা ইচ্ছা বাড়িয়ে দেয়, খুব ভালো লাগে। তো তোমরা অবশ্যই এরকমই ভালো ভালো কমেন্ট করতে থাকবে। আমার খুব তো মানে ভীষণই ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে। আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে, এইভাবে জানাতে থাকবে। আর একটু আওয়াজ হতে থাকে, যেহেতু পাশের বাড়িতে কাজ চলছে, রুমের কাজ চলছে, ওই জন্য একটু আওয়াজ যেতে পারে। প্লিজ বানিয়ে নিয়ে আমার ব্লগটাকে দেখো। তো তোমাদের সাথে কথা বলতে বলতে এই যে রুমটাকে সুন্দর করে মুছে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। রুমটা মুছে নেওয়ার পর আবার মাছ কেটে নেব। এই যে চলে আসলাম তোমাদের সামনে কলা পাতা হাতে নিয়ে, কারণ মাছ কেটে নেব। দাদা মাছ পাঠিয়েছিল কাল রাত্রে না, বিকালবেলায়। তো সেই মাছের মধ্যে না 4টে মাছ মারা গেছিলো। সেই মাছ ভাবলাম রেখে দিলে নষ্ট হয়ে যাবে, সাথে সাথে মারা গেছে তো এখনই কেটে নিয়ে ভেজে নেব। আর ভেজে যদি না নিয়ে না নষ্ট হয়ে যাবে, আর খাওয়া যাবে না, ওটা ফেলে দিতে লাগবে। তো ওই জন্য বসে গেছি মাছ কাটতে। আর তোমাদেরকে কি বলবো, এই মাছ কাটতে আমার এতটা বিরক্তিকর লাগে, মানে খেতে অতটা বিরক্তিকর লাগে না, ভীষণ ভালো লাগে, কিন্তু কাটার সময় কি বলবো মানে ভীষণই যেন মনে হয় জ্বর চলে আসে, এরকমই অবস্থা হয় আমার। কেমন মানে পিছিল তো স্যাঁতে করে কেমন। তো ওই জন্য উনান থেকে ছাই নিয়ে চলে এসেছি। ছাই না নিলে তো এটা কাটা যায় না। এই মাছটা, নদীর মাছগুলো সহজে কাটা যায়, কিন্তু এই মাছগুলো ওই ছাই না ব্যবহার করলে কাটা যায় না।
তো ওই জন্য এই মাছগুলো কেটে রাখছি। সকালবেলা তোমাদের দাদাভাই তুলে দিয়ে গেছিলো, একটা হাঁড়ির মধ্যে জল দিয়ে রেখেছিলাম। আরও অনেক মাছ রাখা আছে, তার মধ্যেই 4টে মাছ মারা গেছে। তো চলো সুন্দরভাবে মাছগুলোকে কেটে নিই, কেটে পরিষ্কার করে নেব, তারপর ধুয়ে নিয়ে তারপর তোমাদের সামনে আসছি, তাহলে তোমরা দেখতে থাকো। ফাইনালি মাছ কেটে ধুয়ে তারপরেই বসলাম। যেন কত কষ্ট হলো আমায়। আসলে কি বলো তো, আমি না মাছ ফাছ বিয়ের আগে তো কাটতামই না, বিয়ের পর 2-1বার কেটেছি আর কাটতে হয়। এখন এখন আমায় কে করে দেবে বলো, নিজের কাজ তো নিজেকেই করতে হবে। তো ল্যাটা মাছগুলো কেটে নিলাম। আমাদের এখানে ল্যাটা মাছ বলে, তো তোমাদের ওখানে কি মাছ বলে তো অবশ্যই জানাবে। তো ওই মাছগুলো কেটে নিলাম আর ভেজে নেব, ভাজা করে রেখে দেব, যেহেতু ফ্রিজ নেই যে ফ্রিজের মধ্যে রাখবো। চলো ঝটপট ভাজা করে নিই, তারপর অনেক কাজ আছে 2-1টা। তারপর স্নান করতে হবে, স্নানের পর আজ পুজো দিতে হবে আমায়। তো চলো ঝটপট ভাজা করে নিই মাছগুলো। কাল বিকালে মাছগুলো দাদা পাঠিয়েছিল, তো আজ সকালবেলা দেখছি যে হঠাৎ 4টে মাছ মারা গেছে, তো ওই জন্য শিকটা কেটে নিলাম। চলো ভাজা করে মাছগুলো কাটার পর চলে আসলাম, মাছগুলোকে সুন্দর করে ভেজে নেব। কড়াই তেল দিয়ে নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে ভেজে নেব। আর ওই যে গামলার মধ্যে দেখতে পাচ্ছি ওখানে 2 পিস মাছ আগের মাছ, মানে ভাজা মাছ রাখা ছিল। রূপচাঁদ মাছ নিয়ে এসেছিল তোমাদের দাদাভাই, তো সেটাকে ভেজে রাখা ছিল। প্রতিদিন সকালে মাছ রান্না করে দিতে হয়, তো ওই জন্য মাছ ভেজে রেখে দিই, কারণ সকালবেলা মাছ কাটা এসব ঝামেলা সময় হয়ে ওঠে না, খুব তাড়াতাড়ি জলদি রান্না করতে হয়, তো ওই জন্য ভেজে রাখা থাকে, ভেজে রেখে দিই, সেটা সকালবেলা উঠেই রান্না করে নিই। আর সকালবেলা মাছ ছাড়া আবার খাবে না আমার হাজবেন্ড, সকালবেলা মাছ দিতেই হবে, মাছের তরকারি, ওই জন্য রান্না করে নিই। মাছ ভাজার পর চলে আসলাম স্নান করে তোমাদের সামনে পুজো দিতে। পুজো দিয়ে নেব, অনেক দিন পুজো দিইনি, যেহেতু দিতে ছিল না, তো ওই জন্য তোমাদের দাদাভাই আর আমার শাশুড়ি মা পুজো দিয়ে দিত। হাজব্যান্ড সকালে দিত আর সন্ধ্যাটা ধরিয়ে দিত আমার শাশুড়ি মা। আর ওই যে পুচু মতো আমার সন্তানকে দেখতে পাচ্ছে, আমার কার্তিক সন্তান, তোমাদেরকে মনে হয় দেখানো হয়নি এর আগে, ছোট্ট একটা ভিডিওর মধ্যে দেখিয়েছিলাম, ব্লগ করে দেখানো হয়নি। তো এই যে আমার কার্তিক সন্তান পড়েছিল আমার বাড়িতে, তো আমরা ভালোভাবেই পূজা করেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তার জন্য সরি। তো দেখে নাও, তোমরা দেখতে থাকো, আমি পূজা দিয়ে নিই। চলো।
এই যে পুজো দেওয়া কমপ্লিট। কেমন লাগছে আমার সিংহাসনটাকে অবশ্যই জানাবে। আর তার সাথে আমার পুচকু সন্তানের মিষ্টি মুখটা কেমন লাগছে অবশ্যই জানাবে। খুব সুন্দর তাই না? ওর মুখটা ভীষণ ভালো লাগে, আমার তো মন ভরে যায়। চলে আসলাম বিকালবেলা রান্না করতে। আজ তেমন কিছু তোমাদের সাথে শেয়ার করিনি, ডাইরেক্ট চলে আসলাম রান্না করতে। বেশি কিছু রান্না করবো না, ওই যে ল্যাটা মাছ কেটে ভাজা ছিল, ওই ভাজা ল্যাটা মাছ দিয়ে তরকারি করে নেব। আর অল্প কটা সিম আছে, সেই সিম কটা ভাজা করে নেব। আর তেমন কিছু রান্না করবো না, চলো তোমরা দেখতে থাকো। তো ফ্রেন্ডস, আজ কারেন্ট ছিল না, যার জন্য তোমাদেরকে রান্না পুরোটা শেয়ার করতে পারিনি। তো কি রান্না করলাম সেটা তোমাদেরকে দেখাতে পারিনি। সকালবেলায় যে মাছ কেটে ভেজে রেখেছিলাম, ওই মাছের তরকারি করেছি আর শিম ভাজা করেছি। আর বেশি কিছু রান্না করতে পারিনি। তো চলো, এই ছিল আমার আজকের ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। দেখা হবে পরবর্তী নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা, গুড নাইট।